নমস্কার বন্ধুরা, আজ রাত নামার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আকাশে আবারও বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। কোথায় মেঘলা আকাশ, কোথায় বৃষ্টি, আবার কোথাও বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নজর রাখতে হবে রাতের দিকে। তাহলে আজ রাতে কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা বেশি আগামী 12 ঘন্টায় কি আবহাওয়া থাকতে পারে, আর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নতুন আবহাওয়ার পরিস্থিতির প্রভাব কতটা পড়তে পারে, চলুন জেনে নেওয়া যাক আজ রাতের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। আজ রাতের সামগ্রিক আবহাওয়ার আপডেট। আজ রাতের পশ্চিমবঙ্গের এলাকায় আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বৃষ্টিও হতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও অনেক জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একসঙ্গে কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া দেখা দিতে পারে। তাই রাতে বাইরে বেরোলে আবহাওয়ার পরিবর্তনের দিকে অবশ্যই নজর রাখুন। বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা। আজ রাতের আবহাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আইএমডির পূর্বাভাস জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, বড় গাছ কিংবা জলাশয়ের কাছাকাছি থাকা এড়িয়ে চলাই ভালো। উত্তরবঙ্গের আবহাওয়া। এক নজর দেওয়া যাক এবার উত্তরবঙ্গের দিকে। আজ রাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ এই 8 জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা দেখা যেতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এলাকায় বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামী দিনগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা আইএমডি জানিয়েছে। তাই পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা জরুরি। দক্ষিণবঙ্গের আবহাওয়া। এবার আসা যাক দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায় সব জেলাতেই আজ রাতেই আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টিও হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়াও দেখা দিতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। কলকাতা আজ রাতের আবহাওয়া থাকতে পারে মূলত মেঘলা। আইএমডি কলকাতার আশেপাশে আকাশের পূর্বাভাস অনুযায়ী বজ্র ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রাতে হঠাৎ বৃষ্টি নামলে রাস্তা জল জমের পাশাপাশি যান চলাচলের ধীরগতি তৈরি হতে পারে। বঙ্গোপসাগরের নতুন পরিস্থিতি। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এর প্রভাবে আশেপাশে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কলকাতা আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী 12 থেকে 14 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা কথা আইএমডি জানিয়েছে। তাই আজ রাতের পরে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কালকের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টি বা বজ্রপাতও হতে পারে। উত্তরবঙ্গের মেঘলা আকাশ এবং সঙ্গে বৃষ্টিও চলতে পারে। দক্ষিণবঙ্গের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়লে নিচু এলাকা, নদী সংলগ্ন অঞ্চল এবং পাহাড়ি এলাকায় বিশেষ সতর্ক প্রয়োজন হতে পারে। মুর্শিদাবাদের আবহাওয়া। মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কোথাও হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে এবং তার সঙ্গেই বজ্রপাতও দেখা দিতে পারে। তাই কৃষক, পথচারী এবং যারা রাতে বাইরে কাজে বের হন তাদের আবহাওয়ার পরিস্থিতি দেখে বের হওয়াই ভালো। ভারতের অন্যান্য অংশের আবহাওয়া। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন অংশেও বর্ষার প্রভাব রয়েছে। উত্তর পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। মধ্য ভারতের কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং অন্যান্য রাজ্যেও বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক এবং পশ্চিম উপকূলীয় এলাকাগুলিতেও বর্ষার প্রভাব রয়েছে। অর্থাৎ দেশের একাধিক অংশে আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতিও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। রাতের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি। যদি আপনার এলাকায় বজ্রপাত শুরু হয় তাহলে অযথা বাইরে বের হবেন না। খোলা মাঠে অবস্থান করবেন না।
বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে এড়িয়ে চলুন। জলাশয় বা নদীর কাছাকাছি থাকলে নিরাপদ স্থানে চলে যান। দমকা হাওয়া শুরু হলে বিদ্যুতের তার, দুর্বল গাছ এবং অস্থায়ী কাঠামোর দূরে থাকুন। আর যদি আপনার এলাকায় ভারী বৃষ্টি শুরু হয় তাহলে স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করুন। সব মিলিয়ে আজ রাতের আবহাওয়ার বেশ সক্রিয় থাকতে চলেছে। উত্তরবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টি অথচ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড়ের সম্ভাবনা বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বৃষ্টির ওপর পড়তে পারে। তাই আজ রাতের আবহাওয়ার পাশাপাশি আগামী 12, 13 ও 14 আগস্টের আবহাওয়ার দিকে নজর রাখুন। বন্ধুরা, এই ধরনের প্রতিদিনের নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার এলাকার আবহাওয়ার কমেন্টে লিখে জানান আজ রাতে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।